বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু লক বা অফ করা রয়েছে, তারপরও টাইমটাও ডেটটা কিন্তু সবসময় জ্বলে রয়েছে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার। আমাদের যখন মোবাইলে টাইমটা দেখার দরকার হয় বা ডেট দেখার দরকার হয়, তখন কিন্তু বারবার মোবাইলটাকে আনলক করে টাইমটা দেখতে হয়। তো এটার দিন শেষ, আপনি আপনার মোবাইলটা পকেটে রাখেন বা টেবিলের উপরে রাখেন বা যেখানেই রাখেন না কেন, মোবাইলটা লক হয়ে গেলেও কিন্তু এরকম লক স্ক্রিনের উপর টাইমটাও ডেটটা জ্বলে থাকবে। অলরেডি সবসময় এভাবে জ্বলে থাকবে। সেক্ষেত্রে যখনই আপনার প্রয়োজন হবে তখন কিন্তু মোবাইলটা আনলক না করেই সরাসরি টাইমটা এভাবে দেখে নিতে পারবেন। তো এটা কিন্তু দেখতেও খুব ভালো দেখায়। আপনি যদি মোবাইলটা কারোর সামনে রেখেও দেন এবং যদি স্ক্রিনের উপর টাইমটা এভাবে জ্বলে থাকে, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর মনে হয় এবং মোবাইলটা দেখতে একটা অ্যাট্রাকটিভ লাগে। তো বন্ধুরা, আপনারা কীভাবে এই সেটিংটা আপনাদের মোবাইলে চালু করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ওকে বন্ধুরা, তো এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন অলওয়েজ অন অ্যামোলেড। অলওয়েজ অন অ্যামোলেড এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে প্রথমে এই অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে। আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। তো আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। লোগোটা ভালোভাবে দেখে নিন, অলওয়েজ অন অ্যামোলেড, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। তো আপনি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে কোন কোন সেটিংগুলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিয়ে নিচে থেকে এয়ারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে কিন্তু আমাদের কাছে 4টা পারমিশন চাচ্ছে। এই পারমিশনগুলো সব আমাদের অ্যালাউ করে দিতে হবে। তো আপনি অ্যালাউ অপশনের উপর ক্লিক করবেন, তারপর পারমিশনটা অ্যালাউ করে দেবেন। এভাবে প্রত্যেকটাতে ক্লিক করে পারমিশন অ্যালাউ করে দেবেন। এক একটা করে সবগুলোর পারমিশন অ্যালাউ করে দেবেন। এভাবে ক্লিক করবেন আর পারমিশনটা অ্যালাউ করে দেবেন। একটা অ্যালাউ করবেন, আবার ব্যাক করবেন, তারপর পরের অপশনটা অ্যালাউ করবেন। তো 4টে পারমিশন অ্যালাউ হয়ে গেলে এরকম সব জায়গায় ডান লেখা চলে আসবে। তো আপনি যেটা করবেন, এবার নিচে থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে এভাবে অ্যাড চলে আসতে পারে। আপনি অ্যাডটা একটু দেখে নিয়ে অ্যাডটা কেটে দেবেন। তো আমি অ্যাডটা কেটে দিলাম। অ্যাডটা কেটে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি অ্যালাউ নাও অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো উপরে এখানে কিন্তু আপনার টাইমটা কোন স্টাইলে দেবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার এখান থেকে যে স্টাইলটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এভাবে সরিয়ে সরিয়ে আপনি স্টাইলগুলো দেখে নিতে পারবেন। আর উপরে যেগুলোতে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এগুলো ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। আর যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে প্রথম স্টাইলটা ভালো লেগেছে, তাই আমি প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে আরও একটি অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা একটু দেখে কেটে দেবেন। এখন আমার কিন্তু প্রথম স্টাইলটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আছে অ্যানালগ। তো অ্যানালগে কিন্তু বিভিন্ন স্টাইলের অ্যানালগ ঘড়ি দেওয়া রয়েছে। আপনার যদি অ্যানালগ ঘড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যানালগ ঘড়ি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি অ্যানালগ সিলেক্ট করছি না। তারপর রয়েছে ফন্ট, আপনি ফন্টে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেক স্টাইলিস্ট ফন্ট রয়েছে। এই ঘড়ির স্টাইলটা কেমন ফন্টে রাখবেন সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। আপনি আপনার মতো যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন সাইজ বলে একটি অপশান দেওয়া রয়েছে। আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে আপনার ঘড়ির টাইমটাকে বড় ছোটো করতে পারবেন। আপনি টাইমের সাইজটা যতটুকু করতে চান এভাবে সাইজটা ততটুকু বাড়িয়ে নেবেন। তারপর এখানে দেখেন আছে চেঞ্জ টেক্সট কালার। এখানে ক্লিক করে আপনি আপনার ঘড়ির কালারটা পরিবর্তন করতে পারবেন। আপনি আপনার ঘড়িতে যে কালারটা রাখতে চান বা দিতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছামতো কালারটা সিলেক্ট করে এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ঘড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আছে ব্যাকগ্রাউন্ড। তো আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আবারও একটি অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা কিছু সময় দেখে কেটে দেবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আপনি চাইলে আপনার টাইমের ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমার কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। যে ব্যাকগ্রাউন্ডগুলো স্টার ছাড়া রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি ব্ল্যাক রাখবো, তাই আর এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। তো এই কাজগুলো করার পর আপনাকে আর কিছু করতে হবে না। আপনি এখান থেকে ব্যাক করে আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিন আসার পর আপনি আপনার মোবাইলের ডিসপ্লের লাইট অফ করবেন, মানে ফোনটার পাওয়ার বাটনে প্রেস করে লক করে দেবেন।
লক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার লক স্ক্রিনে কিন্তু টাইমটা এভাবে চলে আসবে। তো এখানে কিন্তু আমার টাইমটা দেখাচ্ছে, ডেটটাও কিন্তু দেখাচ্ছে। আর যদি আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসে তাহলে সেই নোটিফিকেশনটাও এখানে দেখাবে। তো এভাবে কিন্তু আপনার মোবাইলের টাইমটা ডিসপ্লেতে অলরেডি অন করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।